ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর লাভ ও ক্ষতি চ্যাপ্টারের এক্সারসাইজ করব সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্টটা দেখোনি তারা প্রথম পার্টটা দেখে নিও। দেখো, আজকে আমরা শুরু করব 14 নম্বর অঙ্ক থেকে। বইয়ের এক্সারসাইজের 14 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। কোশ্চেনটা আগে ভালো করে দেখে নাও। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ধার্য মূল্য দেওয়া আছে। দেখো ধার্য মূল্য দেওয়া আছে। ধার্য মূল্য কত দেওয়া আছে? দেখো ধার্য মূল্য দেওয়া আছে 1250 টাকা। 1250 টাকা ধার্য মূল্য দেওয়া আছে। কার? দুটি চেয়ারের উৎপাদন ব্যয় এবং ধার্য মূল্য দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার 8% ছাড়ে, দেখো 8% ছাড়ে বলছে প্রথম 8% ছাড়ে প্রথম চেয়ারের কি বিক্রয় মূল্য, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। দেখো কিভাবে বার করছি আমরা। ছাড় দিয়েছে মানে কমেছে, ছিল কত 1250, তার উপর কত ছাড় দিয়েছে 1250 টাকার উপর 8%, ওই জন্য বিয়োগ হয়ে যাবে। ছাড় দিয়েছে তো, মানে এটা ছাড়ে বিক্রি করেছে। কত টাকা হচ্ছে চলো হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো দুটোর মধ্যেই 1250 আছে। তো আমরা কি করব এবার? দেখো আমরা কাটাকাটি করছি, কাটাকাটি করে কি হচ্ছে দেখো, এদিক থেকে শূন্য এদিক থেকে শূন্য কেটে যাচ্ছে। আর এটা যাচ্ছে কত 5-25, মানে 5 দিয়ে যাচ্ছে। আর এটা কত দিয়ে যাচ্ছে 5-2 যাচ্ছে। তাহলে 2 দিয়ে 8 কাটলে কত হবে 4। তাহলে কত 4-25-এ 100, মানে 1250 মাইনাস কত হচ্ছে 100। তাহলে কত হচ্ছে এটা? তাহলে হচ্ছে গিয়ে 1150 টাকা। তাহলে 1150 টাকায় চেয়ারটা বিক্রি করেছে। ঠিক আছে। এবার প্রথম চেয়ার, যেটা প্রথম চেয়ার ছিল, প্রথম চেয়ার দেখো প্রথম চেয়ারে 15% লাভ হয়। কত লাভ হয়েছে? 15% লাভ হচ্ছে। প্রথম চেয়ারে 15% লাভ হচ্ছে, মানে কত? 100 টাকা হলে 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করছে। 100 টাকায় কিনে 100, আমি তাহলে লিখতে পারি 115 টাকা, 115 টাকা বিক্রয় মূল্যে 15% লাভ তো। 115 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100/115 টাকা। ঠিক আছে। আর আমরা কততে বিক্রি করছি? 1150 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্যটা বের করে নিতে পারবো আমরা। কত হচ্ছে তাহলে ক্রয় মূল্য? 1150 ইন্টু 100 বাই কত 115, এটা দিয়ে কাটলে কত হবে? 10 হবে। তাহলে কত হচ্ছে দেখো, হচ্ছে কিন্তু তোমার 1000 টাকা হচ্ছে। তোমার কত টাকা হচ্ছে? 1000 টাকা। ঠিক আছে, আমার 1000 টাকা আসছে। এইবার দেখো তাহলে কি করব, এটা কি প্রথম চেয়ারের ক্রয় মূল্য। এটা কি প্রথম চেয়ার, এটা হচ্ছে প্রথম চেয়ারের কি হবে ক্রয় মূল্য। প্রথম চেয়ারের কি মূল্য? ক্রয় মূল্য। কত টাকা আসলো? 1000 টাকা। তাহলে লাভ কত হয়েছে? তাহলে লাভ কত হবে কিভাবে বার করবো? দেখো লাভ কত হয়েছে, কি করব আমরা? আমরা কততে বিক্রি করছিলাম? আমরা বিক্রি করছিলাম 1150 টাকায়, কিন্তু আমরা কিনেছিলাম কত দিয়ে? 1000 টাকা দিয়ে। তাহলে কত হচ্ছে লাভ? কত হবে 1150 মাইনাস কত 1000। তাহলে লাভ কত হয়েছে? লাভ হয়েছে দেখো 150 টাকা। তাহলে প্রথম চেয়ারে লাভ কত হয়েছে? 150 টাকা। তাহলে দেখো প্রথম চেয়ারে লাভ কত হয়েছে? 150 টাকা হয়ে গেছে। এবার দ্বিতীয় চেয়ার দেখো, দ্বিতীয় চেয়ারে লাভের পরিমাণ, দ্বিতীয় চেয়ারে কি হচ্ছে? লাভের পরিমাণ বার করবো আমরা। লাভের পরিমাণ, দ্বিতীয় চেয়ারে লাভের পরিমাণ কত হচ্ছে? কিভাবে বার করবো আমরা? দেখো দ্বিতীয় চেয়ারটাকে কত দিয়ে করেছে? 120 টাকা। আর দ্বিতীয় চেয়ারটাকেও কত টাকা দিয়ে কিনেছিল? 1000 টাকা দিয়েই তো কিনেছিল। তাহলে দ্বিতীয় চেয়ারের লাভ কত হচ্ছে? 100 কত 20 টাকা, 120 টাকা, 120 টাকা। তাহলে দুটো চেয়ারের লাভ কত? মোট লাভ বার করবো আমরা এবার। মোট লাভ কত হচ্ছে? প্রথম চেয়ারে 150 আর দ্বিতীয় চেয়ারে কত 120। তাহলে কত হচ্ছে? 270 টাকা টোটালে লাভ করেছে। ঠিক আছে। সুতরাং লাভের হার, লাভের কত হার কিভাবে বার করবো লাভের হারটা? দেখো এক একটা চেয়ার 1000 টাকায় কিনেছিল, তাহলে দুটো চেয়ার টোটালে কত কিনেছে? 2000 টাকায় কিনেছে। এবার 2000 টাকায় লাভ কত হয়েছে? 270 টাকা। এক একটা চেয়ার 1000 টাকা, তাহলে দুটো চেয়ার 2000 টাকায় কিনেছিল। কত টাকা লাভ করে? 270 ইন্টু কত 100। তাহলে কি হবে? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে? 27/2। 27/2 মানে কত? 13.5% টাকা কিন্তু লাভ হয়েছে। তাহলে অঙ্কটা খুবই ভালো ছিল এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তাই ভালো করে সবাই পজ করে দেখে নিও। এবার আমরা 15 অঙ্কটা করব। আগে কোশ্চেনটা দেখে নাও ভালো করে, এটিও খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো শুভমকে বিক্রি করেছে কত টাকায়?
শুভম, দেখো কোশ্চেনে লেখা আছে শুভমকে বিক্রি করে কত টাকায়? শুভমকে বিক্রি করেছে দেখো 12%, বিক্রি করে 12% লাভ হয়। কত পার্সেন্ট লাভ হচ্ছে? 12% লাভ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু দেখতে হবে। আর ধার্য মূল্য কত দেওয়া আছে দেখো, দেখো ধার্য মূল্য দেওয়া আছে। ধার্য মূল্য কত দেওয়া আছে? 36.50 টাকা হচ্ছে ধার্য মূল্য, মানে মার্ক প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, আর ছাড় কত দিয়েছে? যা টাকা ধার্য মূল্য তার উপর ছাড় কত আছে? ছাড় আছে 2 টাকা 90 পয়সা। খুব ভালো, একটু সোজা অঙ্কটা। এটা হচ্ছে মার্ক প্রাইস, মানে টোটাল লেখা আছে আর তার উপর 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে। ঠিক আছে, কত পার্সেন্ট লাভ হলো? 12%। তাহলে বিক্রয় মূল্য কত? আমরা ধরতে পারি যে 112 টাকা যদি বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্যে 112 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? সিম্পল 100 টাকা। যেহেতু 12 টাকা লাভ হয়েছে, 12% লাভ হয়েছে, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা, তাই তো? তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100/112, সিম্পল। তাহলে দেখো, এবার দেখো কি হয়েছে, তোমাকে কত টাকা ছাড় দিয়েছে দেখো। তোমার টোটাল মার্ক প্রাইস ছিল কত? তোমার মার্ক প্রাইস ছিল হচ্ছে 36 কত টাকা? 50 টাকা, 50 পয়সা। তার মধ্যে 2 টাকা 90 পয়সা তোমাকে ছাড় দিয়ে দিয়েছে। 36.50 পয়সা ছিল টোটাল মার্ক প্রাইস, তার থেকে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে। তাহলে কত টাকা তুমি এখন কিনছো? কত টাকায়? 33.60 পয়সায় তুমি কিনছো। ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 33.60। বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? ক্যালকুলেট করে নিই আমরা। 100 ইন্টু 33.60 বাই কত হচ্ছে? বাই কত দেখো? 112 বাই কত হচ্ছে? 112। দশমিক তোলো, নিচে কত আনো? 100 আনো। তাহলে এই 100 কেটে গেল। তাহলে উপরে কত পড়েছে দেখো? 3360, নিচে দেখো 112 আছে। তাহলে দেখো 112 দিয়ে দেখে তুমি কাটো, কত আসবে? 3 আসবে আর একটা শূন্য। তাহলে কত টাকা হচ্ছে? 30 টাকা। তাহলে দেখো ছাড় দেওয়ার পরে 2 টাকা 90 পয়সা ছাড় দেওয়ার পরেও 33.60 টাকায় বিক্রি করেছিল, কিন্তু তার ক্রয় মূল্য কত ছিল? 30 টাকা। তাহলে লাভ কত হয়েছে? 3 টাকা 60 পয়সা করে লাভ হয়েছে, তাই না? তাহলে লাভ কত হয়েছে দেখো? 30 টাকায় বিক্রি করছে। ওকে, এত অব্দি তো ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো কিন্তু তাহলে কলমের, আমাদের যে কলম আছে, কলমের ক্রয় মূল্যটা বেরিয়ে গেছে। কলমের ক্রয় মূল্য কত বেরোলো? কলমের ক্রয় মূল্য বেরিয়েছে 30 টাকা। কত টাকা? 30 টাকা। কিন্তু মিতা, দেখো লেখা আছে কোশ্চেনে, মিতাকে কলম বিক্রি করে কত টাকায়? 34.50 টাকা, মানে 34.50 পয়সায় বিক্রি করে। তাহলে লাভ কত হয়েছে দেখো? লাভ কত হয়েছে? ক্রয় মূল্য ছিল 30 টাকা আর বিক্রি করেছে 34.50, তাহলে লাভ কত হবে? সিম্পল ব্যাপার, 34.50 মাইনাস কত? 30। তাহলে কত টাকা লাভ হচ্ছে? 4.5 টাকা লাভ হচ্ছে। 4 টাকা 50 পয়সা লাভ হয়ে গেছে। ওকে, এত অবধি তো ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে লাভ কত হয়েছে আমার? 4.50 পয়সা, মানে 4 টাকা 50 পয়সা লাভ হয়েছে। তাহলে লাভের হার কত হবে দেখো? লাভের আমরা কি বার করব? লাভের হার বার করব। আমরা বার করব লাভের হার। কিভাবে হবে দেখো? কত টাকা লাভ হয়েছে? 4 টাকা 50। কত টাকার মধ্যে? 30 টাকা ক্রয় মূল্য ছিল। সবসময় লাভ বাই ক্রয় মূল্য হয়। লাভ যতটুকু হয়েছে বাই ক্রয় মূল্য ইন্টু কত? 100। হার বার করছি তো আমি। তাহলে এটা দশমিক তুলে নিচে 100 আনো, এটা দিয়ে এটা কেটে গেল, এটা দিয়ে এটা কেটে গেল, উপরে দেখো কত আছে? 450, আর নিচে এটা 0 কেটে গেল। তাহলে কত হবে? 15। দেখো 15% কিন্তু লাভ হচ্ছে, 15% লাভ হয়েছে। ওকে, খুব ভালো অঙ্ক, ভালো করে করো এটা। অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আগে কোশ্চেনটা দেখে নাও, তারপরে আমরা করব। সেটা কিভাবে করব দেখো, ভালো করে কোশ্চেনটাকে দেখে নাও। দেখো কটা বই বলেছে? 200টি। তাহলে 200টি বইয়ের জন্য খরচ তো হচ্ছে একটা, 200টা বই উৎপাদন করতে, 200টা বইয়ের জন্য উৎপাদন খরচ বলতে পারো। উৎপাদন খরচ কত হচ্ছে দেখে নিই আমরা। দেখো টোটাল করতে হবে জিনিসগুলোকে, সমস্ত জিনিসগুলোকে আমরা টোটাল করে ক্যালকুলেট করব। সবার প্রথমে 3875 প্লাস 3315 প্লাস 810। ভালো করে কোশ্চেনটাকে দেখে নাও। এই সমস্ত টাকাগুলো খরচ হয়েছিল বইটা ছাপাতে। তাহলে টোটাল হিসাবে কত হচ্ছে দেখো, যোগ করলে 8000 টাকা আসছে টোটাল হিসাবে। ওকে, তাহলে এটা 200টা বইয়ের জন্য খরচ। তাহলে একটি বইয়ের খরচ কত? একটি বইয়ের জন্য খরচ দেখি কত হচ্ছে।
এটা 200টা বইয়ের জন্য খরচ হতো, তাহলে একটি বইয়ের জন্য কত হবে? 8000 বাই কত? 200। 8000 বাই 200 তো হচ্ছে কটা বই? 2000টা বই, সরি 2000টা বই বলেছিল, তাহলে এটা 2000 হবে। 2000টা বই ছিল, তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, 0 0 0 কেটে গেল, তাহলে কত হবে? 2 দিয়ে আটকে কাটলে 4 টাকা খরচ হচ্ছে। 2000টা বইয়ের জন্য খরচ হয়েছে 8000 টাকা, তাহলে একটা বইয়ের জন্য খরচ কত হবে? 4 টাকা, সিম্পল ব্যাপার। এবার কি বলেছে দেখো, কোশ্চেনে দেখো কি বলেছে, 20% লাভে, কত লাভে? 20% লাভে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য। এক একটা বই 20% লাভে বিক্রি করেছে, 20% লাভে প্রতিটি বইয়ের কি বিক্রয় মূল্য, প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য। দেখো তাহলে কি হচ্ছে, 4 তো ছিল, এটা তো লাভে বিক্রি করেছে, 4 তো ছিল, এবং 4-এর উপর কত পার্সেন্ট লাভ করেছে? 20%। তাহলে 4 প্লাস 4 ইন্টু 20/100 টাকা। তাহলে দেখো এই 0 0 কাটলো, দেখো এই 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5। তাহলে কি তো হচ্ছে? 4 প্লাস 4/5 হচ্ছে এটা, দেখো ভালো করে একদম। তাহলে এটা কত হচ্ছে? লসাগু করো, 4 5 20 আর 4 কত? 24 হবে, 24/5 টাকা। দেখো 20% লাভে যদি প্রতিটা বইয়ের বিক্রয় মূল্য কত হবে? 24/5 টাকা। এটা এইভাবে রেখে দিতে পারো, অথবা পয়েন্টও বার করতে, এইভাবেই রেখে দাও। এবার দেখো কোশ্চেনটা পড়ো, বলেছে দেখো ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়েছে, মানে যা মার্ক প্রাইস ছিল 20% ছাড় ধার্য মূল্যের ওপর, ঠিক আছে। তাহলে যদি আমি ধরি 100 টাকা ধার্য মূল্য হয়, 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় দিয়েছে তো নাকি, তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট ছাড় দিয়েছে? কত টাকা ছাড় দিয়েছে? 20%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তার 20% কত হচ্ছে? 20% ছাড় দিয়েছে মানে কত? 80 টাকা। 20% ছাড় দিয়ে দিয়েছে, সিম্পল ব্যাপার, ঠিক। তাহলে আমরা কি লিখবো? উল্টো করেও লেখা যেতে পারে যে 80 টাকা, কারণ আমাকে তো ধার্য মূল্যটা চাই। 80 টাকা বিক্রয় মূল্যে, 80 টাকা বিক্রয় মূল্যে ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত হবে? 100 টাকা, তাই না? তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ধার্য মূল্য কত হচ্ছে? 100/80 টাকা। আর তোমাকে কত এসছে বিক্রয় মূল্য? 24/5। তাহলে 24/5 টাকা বিক্রয় মূল্যে কত হচ্ছে? দেখো 100/80 ইন্টু কত হবে? ইন্টু হয়ে যাবে তো 24/5, সিম্পল। তাহলে 5 দিয়ে 100কে কাটলে 5 20 100, এই 0 0 কাটা, এই 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4, আর 4 দিয়ে 24কে কাটলে 6। তাহলে কত টাকা হচ্ছে? দেখো 6 টাকা। তাহলে তোমার ধার্য মূল্য কত ছিল? 6 টাকা। ধার্য মূল্য ছিল 6 টাকা। তাহলে দেখো ম্যাথটা অনেক সুন্দরভাবে হলো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে রেডি করো। 17 অঙ্কটা করব। 17 অঙ্কটা কোশ্চেনটাকে দেখে নাও। তো এখানে বলেছে কি, এখানে বলেছে বিক্রয় মূল্য দেওয়া আছে। দেখো বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে দেখো 1248 টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য, ঠিক আছে। বলেছে প্রথমটিতে 4% লাভ করে, 4%। প্রথমটিতে 4% কি হচ্ছে? লাভ হচ্ছে। লাভ মানে কি? লাভ মানে হচ্ছে তোমার 100 টাকায় কিনে 104 টাকায় বিক্রি করেছে, মানে 104 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য হবে 100 টাকা। 104 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য হবে 100 টাকা। ওকে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100/104 টাকা। তাহলে কত বলেছে বিক্রয় মূল্য? 1248। তাহলে 1248 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 1248 বাই কত? 104। ওকে, দেখো সিম্পল। এবার দেখো এটাকে কিভাবে কাটবো? দেখো 104 দিয়ে এটাকে ডাইরেক্ট যায় 12, 104কে 12 দিয়ে গুণ করলে এটা, তাহলে কত? 12 ইন্টু 100 কত হবে? 1200 টাকা। তাহলে 1248 টাকা দিয়ে যেটা বিক্রি করছিল তার আসল ক্রয় মূল্য কত টাকা? 1200 টাকা। তাহলে কত টাকা লাভ হয়ে গেল? 48 টাকা। তাহলে লাভ কত হয়েছে? দেখো লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য মানে কত? 1248, আর ক্রয় মূল্য কত? 1200। তাহলে দেখেই বোঝা যাচ্ছে কত টাকা লাভ হয়েছে, 48 টাকা কিন্তু লাভ অলরেডি হয়ে গেছে। ওকে, এবার দ্বিতীয়টা দিয়ে দেখো 4% ক্ষতি হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়ে গেছে। 4% ক্ষতি মানে কমে গেছে দামটা, মানে 4% ক্ষতি মানে কি? 100 টাকায় তো কিনেছে, কিন্তু 4 টাকা কমে বিক্রি করেছে, মানে 96 টাকায় বিক্রি করেছে, 4% ক্ষতি।
মানে কি লিখবো তাহলে, 96 টাকা বিক্রয় মূল্যে, ক্ষতি বলেছে তো না, দেখুন ওটা যেমন লাভ বলেছিল তাই 4 যোগ হয়ে গেছিল, এবার ক্ষতি বিয়োগ হয়ে যাবে। 96 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে, 100/96 টাকা। সিম্পল। এটাও তো 1248 বিক্রি করেছিল, 1248 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে, দেখো 100 উপরে 1200 কত 48, নিচে কত 96, নিচে কত 96 টাকা, 96 আসলো। এবার এটাকে কাটাকুটি করতে হবে, দেখবে এটা যদি কাটাকুটি করি আমরা, 96কে 1248 13 দিয়ে যায়, একবারে 13 দিয়ে, তাহলে 13 × 100 কত হবে, 1300 টাকা। তাহলে দেখো কিনেছিল 1300 টাকায় কিন্তু বিক্রি করেছে 1248 টাকায়, কিনেছিল 1300 টাকা, তাহলে কি হয়েছে, ক্ষতি কত হলো, দেখো ক্ষতি কত হচ্ছে, দেখো ক্ষতি হচ্ছে 1300 মাইনাস কত হবে 1248, মানে কিনেছিল বেশি দামে বিক্রি করেছে কম দামে, তাহলে কত টাকা এখানে হচ্ছে 52 টাকা ক্ষতি হয়ে গেছে, 52 টাকা কিন্তু অলরেডি ক্ষতি হয়ে গেছে। তাহলে দেখো এখন পর্যন্ত তাহলে লাভ কত হয়েছে 48 টাকা আর ক্ষতি হয়েছে 52 টাকা, তাহলে ক্ষতিটা বেশি, লাভ তো 48 টাকা হয়েছিল কিন্তু ক্ষতি 52 টাকা হয়েছে আবার। তাহলে এবার কি করব, তাহলে দেখো মোট ক্ষতি, মোট ক্ষতি কি হবে, বিয়োগ করতে হবে তো, 52 টাকা ক্ষতি হয়েছে আর লাভ হয়েছিল 48 টাকা, তাহলে অলরেডি মোট ক্ষতি কত হয়েছে, 4 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি কত হয়েছে 4 টাকা ক্ষতি, কারণ এটা তো ক্ষতি এটা লাভ ছিল, 4 টাকা ক্ষতি হয়েছে টোটাল, সিম্পল ব্যাপার। তো এই কিন্তু অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে করো। এবার আমরা 18 অঙ্কটা করবো, দেখো দেখো আচ্ছা দেখো তাহলে 18 অঙ্কটা আমরা শুরু করছি। 18 অঙ্কটা ভালো করে আগে দেখে নাও, কোশ্চেনটা কি বলেছে আগে দেখে নাও। দেখো এখানে বলেছে, ওখানে অনেকগুলো নাম আছে, সেই নামগুলো আগে ভালো করে বুঝে বুঝে লিখতে হবে। কে বিক্রি করেছে, করিম মোহনকে কত টাকায় বিক্রি করেছে, 4860 টাকায়, 4860 টাকায় একটা ফোন বিক্রি করেছে। দেখো কোশ্চেনে আছে ফোন বিক্রি করেছে, কে বিক্রি করেছে, করিম মোহনকে 4860 টাকায় কিন্তু বিক্রি করেছে। এবার করিম তো বিক্রি করেছে, তাহলে করিমের বিক্রয় মূল্য কত টাকা, করিমের বিক্রয় মূল্য 4860 টাকা, যেটা আবার মোহনের ক্রয় মূল্য। করিমের বিক্রয় মূল্য 4860 টাকা, যেটা কার ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য, একদম ঠিক, সমান সমান কি কার ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য, একদম মোহনের ক্রয় মূল্য, কারণ ও বিক্রি করছে ও কিনছে, তাহলে এর বিক্রয় মূল্য হবে, এর ক্রয় মূল্য হবে। আচ্ছা এবার করিমের, দেখো আবার কোশ্চেনে দেওয়া আছে করিমের কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 19% ক্ষতি হয়ে গেছে, করিমের 19% ক্ষতি হয়। তাহলে কি করতে হবে, 81 টাকা, 19% ক্ষতি মানে কত, 100 থেকে 19 বাদ দাও, 81 টাকা বিক্রয় মূল্যে, যেহেতু বিক্রি করছে করিম মোহনকে বিক্রি করেছে, তাহলে 81 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে তোমার 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে, 100/81 টাকা, আর বিক্রি করেছে কত টাকায়, 4860 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য হবে কত, 100 × 4860 বাই কত, 81, তাই না। তো এবার আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে। দেখো এটাতে 6 দিয়ে যাবে, 6 1-কে 6 আর 6টা 48, তাই না, তাহলে এটা কত হবে, 60 হবে, উপরে 6টা আছে, তাহলে কত হবে এটা, এটা দেখো 6000 হয়ে যাচ্ছে, দেখো এটা কত হয়ে যাচ্ছে, 6000 টাকা। তাহলে এটা তো করিমের ক্রয় মূল্য, করিমের ক্রয় মূল্য, তাই না, কারণ এই যে মোহন বিক্রি করেছিল, সরি এটা কি হচ্ছে দেখো 6000 টাকায় ব্যাপারটা হয়েছে। তাহলে দেখো এটা বিক্রি করেছিল কাকে, বিক্রি করেছিল হচ্ছে গিয়ে মোহনকে, কিন্তু করিম কিনেছিল কয় টাকায়, করিম কিনেছিল 6000 টাকায়, 6000 টাকা কিনে সেটা বিক্রি করেছে কত, মোহনকে 4860 টাকা, তাহলে তো ক্ষতিতেই বিক্রি করেছে, সিম্পল ব্যাপার। ওকে, 6000 টাকা এসছে। এবার দেখো করিমের ক্রয় মূল্য কত এসেছে, 6000 টাকা এসছে। এবার আমরা বাকি টাকা করবো। দেখো 17% লাভে করিমের বিক্রয় মূল্য, কত পার্সেন্ট লাভে, 17% লাভে, 17% লাভে করিমের বিক্রয় মূল্য
কত পার্সেন্ট লাভে? বারবার করে বলছি 17% লাভে। তাহলে দেখো ক্রয় মূল্য ছিল কত? 6,000, তার উপর 17% লাভ, মানে 6,000 ইন্টু 17/100, অবশ্যই টাকা। 6,000 টাকার উপর 17% লাভ পাচ্ছে। এবার এটাকে এইভাবেও ক্যালকুলেট করতে পারো। তাহলে এটা কেটে দাও, এই শূন্য দিয়ে এটা 0 0 কেটে দাও। তাহলে উপরে কত থাকছে? এদিকে 6,000 থাকছে, আর এদিকে থাকছে দেখো 17। তাহলে এটা কত হবে দেখো, 6 7 42 2, হাতে আমার 4, 6 1 6 আর 10, এদিকে হচ্ছে, আর দেখো একটা শূন্য আছে, 1,020 টাকা আসছে। তাহলে যোগ করে দাও, তাহলে কত হবে? 7,020 টাকা। 17% লাভে যদি বিক্রি করে তাহলে 7,020 টাকা হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, এইটাই কি? এটা তো বিক্রি করেছে, তাহলে এটা কার মতো? এটা মোহনের কি হতো? বিক্রয় মূল্য। ভালো করে কোশ্চেনটা পড়বে কিন্তু। মোহনের এটা বিক্রয় মূল্য। তাহলে মোহনের লাভ কত? মোহনের তো লাভ হবেই। মোহনের লাভ কত হচ্ছে দেখো, 7,020 মাইনাস কত? 6,000। 6,000 না, মানে কিনেছিল কত দিয়ে? ওটা প্রথম ছিল, দেখো যেটা রয়েছে, দেখো এখানে করি মোহনকে কত টাকায় বিক্রি করেছিল? 4,860 টাকায়, তাই তো? তাহলে মোহনের লাভ কত হবে এখানে? 4,860। এটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখি, বিয়োগ করলে দেখি হচ্ছে কি আমার 2,160 টাকা আসছে। দেখো 2,160 টাকা কিন্তু আসছে। তাহলে মোহনের লাভ কত হবে? মোহনের আসলে এখানে মোহনই তো লাভ করলো। মোহনের লাভ কত হচ্ছে? মোহনের লাভ দেখো কত টাকা লাভ হয়েছে? 2,160 টাকা কিন্তু লাভ হয়েছে মোহনের। কিন্তু মোহন কিনেছিল কত দিয়ে? মোহন কিনেছিল 4,860 টাকা দিয়ে কিনেছিল। আর কত পার্সেন্ট? 100তে করতে হবে। তাহলে দেখো এত টাকা লাভ হয়েছে, আর কিনেছিল এত দিয়ে। তাহলে এটা কেটে দিলাম, তাই তো? আর উপরে দেখো আছে 2,160, নিচে আছে 486 ইন্টু 10। আচ্ছা, এবার দুটোকে কাটতে হবে। দেখো এটাকে যদি আমরা কাটি, এটাকে 54 দিয়ে যাচ্ছে, দেখো 54 দিয়ে কাটলে এটা 9 হবে, 9 54 486। আর এটাকে কাটলে দেখো উপরে 40 হচ্ছে 54 দিয়ে কাটলে। তাহলে 40 ইন্টু 10 কত হবে? 400 বাই কত হবে? 9। 400 বাই 9, তাহলে করি 400 বাই 9 ভাগ করছি, দেখি কত আছে। এদিকে 400, এদিকে কত হচ্ছে দেখো 4 নং 36 যাবে। 36 গেলে কত হবে? নিচে 4 আবার 0, আবার দেখো কত যাবে? 4 নং 36 যাবে। তাহলে এদিকে কত হলো? 4, এটা 4/9%। তাহলে কিন্তু 44.4/9% টাকা কিন্তু মোহন লাভ করেছে। দেখো মনীষের অঙ্কটা ভালো করে আগে দেখে নাও। আমরা ধরে নিচ্ছি প্যান্টের ক্রয় মূল্য, ধরে নিচ্ছি x টাকা। প্যান্টের ক্রয় মূল্য ধরেছি x টাকা, আর জামার ক্রয় মূল্য ধরে নিচ্ছি y টাকা। ঠিক আছে, 20% লাভে, ভালো করে দেখতে হবে, 20% লাভে কে বিক্রি করছে? প্যান্টের বিক্রি করছি তো 20% লাভে। তাহলে প্যান্টের কত হবে? বিক্রয় মূল্য 20% লাভে। আচ্ছা, প্যান্টের ক্রয় মূল্য কত ধরেছিলাম? x। তাহলে x এর উপর 20%, তাহলে x ইন্টু 20 বাই কত? 100। তাহলে কত হচ্ছে? এটা কেটে গেল, এটা 2 দিয়ে 10 কেটে দাও 5। তাহলে কত হবে? x প্লাস x বাই 5, মানে কত হবে? 6x বাই 5 টাকা লসাগু করলে এটা আসছে, তাই তো? 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য চলে আসলো। একইভাবে 15% লাভে কি হবে? জামার বিক্রয় মূল্য কত হবে? জামা কত ধরেছিলাম? y। তাহলে y প্লাস y ইন্টু 15/100, এটাও যাবে 5 দিয়ে। 3 5 15, 5 20 100। লসাগু করো, লসাগু করলে কত হবে? দেখো y প্লাস 3y বাই 20, মানে কত? 20 ইন্টু y। তাহলে একবারে লসাগু করলে কত হবে? 23y বাই 20 টাকা হলো। তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা 15% লাভে জামার আর 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবার এই দুটোর যোগফল কত আসছে দেখো, শর্তানুসারে আমরা করব। বলেছে তো টোটাল লাভ কত? শর্তানুসারে মানে যেটা আমাদের এসছে এদিক থেকে কত এসছিল দেখো। তাহলে দেখো এবার আমাদের যোগফলটা করতে হবে 6x বাই 5, আর এটা হচ্ছে 23y বাই 20। এটার মান ওরা কত বলছে? এদের মান বলছে 719.50।
এই দুটোকে যোগ করলেই এটা আসবে, কারণ লাভ তো বলে দিয়েছে টোটালটার। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, আবার আচ্ছা এটাকে যদি 1 নম্বর সমীকরণ, আবার কি বলছে দেখো, আবার 25% লাভে, আগে ছিল 20, এবার 25% লাভে, 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য, প্যান্টের কি বিক্রয় মূল্য। তাহলে কত হবে, প্যান্ট কত ধরেছিলাম, এক্স প্লাস এক্স ইন্টু 25/100। তাহলে কত হচ্ছে, এটা কেটে যাবে 4, তাহলে লসাগু করো 4x প্লাস এক্স, তাহলে কত হবে 5x/4 টাকা। সিম্পল ব্যাপার। আর এবার কত পার্সেন্ট লাভে করছে, 20%। 20% লাভে জামার বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, জামাকে তো আমরা ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই ইন্টু 20/100। তাহলে দেখো 20 দিয়ে 5-এ কাটলে কত, 5 20 100। তাহলে এটা কত হবে দেখো, এটা কত হচ্ছে ওয়াই, আর এটা কত হচ্ছে y/5। লসাগু করো, তাহলে কত হবে 5y প্লাস ওয়াই, তাহলে 6y/5 টাকা। তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমরা 25% লাভে এবং 20% লাভে বের করে নিলাম। ঠিক আছে, এক্ষেত্রে কত বলছে, এক্ষেত্রেও শর্তানুসারে কি আসবে, এবার দেখো শর্তানুসারের মানটা আগে যা ছিল মানে কি করবো, এটা 5x/4 প্লাস 6y/5। এটার মানটা কি হচ্ছে, আগে যত টাকায় লাভ হচ্ছিল 719.50, তার সঙ্গে আরো কত যোগ হবে বলেছে, ভালো করে দেখো কোশ্চেনটা বলেছে আরো 30.50 টাকা কিন্তু লাভ হচ্ছে। তাহলে এইটার যোগফল আগে যা ছিল তার সঙ্গে এটা যোগ করলেই হয়ে যাবে, তাহলে এটা কিন্তু রোমান 2 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমার কাছে এই সমীকরণটা আসছে, ওটাকে যোগ করলে 750 আসছে, তাহলে আমার কাছে এই 2 নম্বর সমীকরণ আসছে। এবার আমাদের এটাকে অপনয়ন করতে হবে। আচ্ছা, এটা ছিল 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণটা কি ছিল দেখো, 2 নম্বর সমীকরণ ছিল 6x/5, আর ছিল 23y/20 সমান সমান 719.50। তাহলে এটা ছিল 1 নম্বর সমীকরণ, ওটা 2, এটা 1। এই দুটো কিন্তু সমীকরণ থেকে আমাদের এবার অপনয়ন করতে হবে। এবার আমরা অঙ্কটাকে কিভাবে করব দেখো, আমরা 1 নম্বর সমীকরণটা কি করতে পারি, 5 আর 20 লসাগু কত, 5 আর 20 লসাগু কিন্তু 20, 5 একে 5, 4 5 20, তাহলে এটা কত হবে 4 দিয়ে গুণ, 4 5 4 6 কত হবে 24x হয়ে যাবে। এটা কত যাবে, এটা কত যাবে 23y সমান সমান কত 719.50। এটাকে দশমিক তুলেও দিই, তাহলে কত হচ্ছে, এদিকে 100 আসবে, এই 0 0 কাটা, এটা দিয়ে এটাকে কাটলাম, তাহলে 24x প্লাস 23y সমান সমান কি পাচ্ছি, 7195 ইন্টু 2, 7195 ইন্টু 2 কিন্তু আসছে। ঠিক আছে, এটাকে যদি গুণ করি কত হবে দেখো, 5 দুগুণে 10 0, হাত আমার 1, 9 দুগুণে 18, আর 1 19 9, হাত আমার 1, 2 1 2 3, আর 7 দুগুণে কত 14। তাহলে এই একটা সমীকরণ পেলাম, 1 নম্বর সমীকরণটাকে মডিফাই করে নিলাম। এবার দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল, 2 নম্বর সমীকরণ ছিল 5x/4 প্লাস 6y/5 ইজিক্যাল টু দেখো 750 ছিল। এটাকেও আমরা লসাগু করলে কত আসবে দেখো, সেই 20 আসছে, আর এটা কত 4 5 20, তাহলে এটা কত 25x হয়ে যাবে, আর এটা কত হবে 4 5 4 6 24y হয়ে যাবে, কত সমান সমান কত 750। তাহলে এটা কি হবে দেখো, 25x প্লাস 24y আর 20 ইন্টু 750 কত যাবে, এটা দেখো, এটা হয়ে যাবে দেখো 75 দুগুণী কত 150, আর 2 0, তাহলে এটা কিন্তু 2 নম্বর সমীকরণ আমার চলে আসবে। হ্যাঁ, মানে এটা 15,000। তাহলে এইটা হচ্ছে গিয়ে 1 নম্বর, এটা হচ্ছে গিয়ে আমার 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমি 1 নম্বর সমীকরণটা একবার লিখছি, 24x প্লাস 23y ইজিক্যাল টু দেখো 14,390, এটা আমার 1 নম্বর ছিল, আর 2 নম্বর সমীকরণ এটা 25x প্লাস 24y ইজিক্যালস টু দেখো কত 15,000 আছে। তো এই দুটোকে আমরা কিভাবে অপনয়ন করব, একটু বড় গুণ করতে হবে, নাহলে কিন্তু মিলবে না। এটাকে 24 দিয়ে গুণ করতে হবে এই সমীকরণটাকে, মানে 1 নম্বর সমীকরণকে আমাদের 24 দিয়ে গুণ করছি, আর আমরা যে 2 নম্বর সমীকরণ আছে, 2 নম্বর যে সমীকরণ সেটাকে আমরা গুণ করছি কত দিয়ে, 23 দিয়ে, 23 দিয়ে কিন্তু গুণ করছি, তারপরে বিয়োগ করব, তারপরে কি করতে হবে, বিয়োগ করলে হতে হবে। তাহলে এটা কত যাবে, এটা নিচেরটা বিয়োগ হবে, এইটাও বিয়োগ হবে, এইটাও বিয়োগ হবে, সব কটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে উপরেরটাকে 24 দিয়ে গুণ করছি, 24 ইন্টু 24 হচ্ছে, আর এটাকে 23 দিয়ে গুণ করছি, উপরেরটাকে সবকটাকে 24, নিচেরটাকে সবকটাকে 23 দিয়ে।
দেখো গুণ যদি করি, তোমরাও গুণ করবে, গুণ করলে দেখবে এরকম আসবে 576x প্লাস 552y আর ইজিক্যালস টু, যদি ওটাকে আমরা গুণ করি, গুণ করলে দিয়ে গুণ করলে কত আসছে 34536 গুণ করে দেখবে। আর সেকেন্ড এটা কত আসছে দেখো এখানে 575x, এটা মাইনাস প্লাস 552y, আর এটাকে করলে কত আসছে 345,000। এবার এই টার্মটা কি ছিল, এই টার্মটা তো বিয়োগ করতে হবে, এটা বিয়োগ ছিল, এটা বিয়োগ ছিল, এটাও বিয়োগ ছিল, তো এই পার্টটা কেটে যাবে। তো এদিকে কত পড়ে আছে দেখো শুধু এক্স, কিন্তু গুণটা মাথায় রাখতে হবে যে কি দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে আমাদের। আর এটা কত হচ্ছে দেখো 360, অবশ্যই টাকা। তাহলে এবার যদি এটা যে কোনো একটা সমীকরণে আমাকে বসাতে হবে, আমাদের যে সমীকরণগুলো ছিল যে কোনো একটা সমীকরণে বসাতে হবে। এবার এখন দেখো আমাদের কাছে একটা সমীকরণ ছিল 1 নং সমীকরণ। দেখো আমাদের 1 নং সমীকরণ ছিল কোনটা, আমাদের 1 নং সমীকরণ ছিল এটা। আমরা এই সমীকরণটাতে বসিয়ে দেবো মানটা, 24x প্লাস 23y ছিল, তাই তো? আমরা এই সমীকরণে মানটা বসিয়ে দেবো। আমরা 1 নম্বর সমীকরণ 24x প্লাস কত ছিল 23y ছিল, তাই না? 24x প্লাস 23y ছিল, তার সঙ্গে কত ছিল এদিকে 14, আর এদিকে ছিল 390। আমাদের x এর মান কত বেরিয়েছে দেখো 360, তাহলে 24 ইন্টু কত হয়ে যাবে 360, 23y ইজিক্যাল টু কত 14,390। তাহলে এদিকে 23y থাকবে, আর এদিকে দেখো এটা চলে যাবে 14,390 মাইনাস 24 ইন্টু 360, তাই তো? এবার দেখো ক্যালকুলেট করতে হবে আমাদের, গুণ করলে কত আসছে এটা 14,390, আর এটা গুণ করলে আসছে 8,640 মতো আসছে। তাহলে এটা y সমান সমান এটা হয়ে যাবে কি, নিচে 23 চলে আসবে একটা। তাহলে দেখো উপরে আমাকে বিয়োগ করতে হবে, আর এদিকে 23 দিয়ে ভাগ করবো নিচকে, করলে কত আসছে 5,750 বাই কত হচ্ছে 23। 23 দিয়ে 5,750 যদি কাটো তাহলে কত আসবে দেখবে 26, 250 আসবে, দেখবে 250 আসছে। তাহলে ওয়াই কিন্তু 250। তাহলে আমরা প্যান্ট ধরেছিলাম এক্স আর জামা ধরেছিলাম ওয়াই, তো প্যান্টের ক্ষেত্রে কত এসেছিল আমাদের মান 360 টাকা, আর জামার ক্ষেত্রে কত আসলো 250 টাকা। ওকে, এবার আমরা 20 অঙ্কটা করবো। 20 অঙ্কটা কোশ্চেনটাকে দেখে নাও ভালো করে, ঠিক আছে? আচ্ছা, চালের ক্রয় মূল্য কত বলেছে? চালের ক্রয় মূল্য দেখো, চালের ক্রয় মূল্য বলা আছে, চালের ক্রয় মূল্য বলা আছে দেখো 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা বলে দিয়েছে কোশ্চেনে, 3,000 টাকা। তাহলে 1/3 অংশ, 1/3 অংশ চালের, 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে 3,000 ইন্টু 1/3 কত হচ্ছে? তাহলে এটা দিয়ে কাটে যাবে, এটা হবে 1000 হবে, তাহলে কত হচ্ছে 1000 টাকা। তাহলে কত হচ্ছে আমার 1000 টাকা চলে আসছে, 1/3 অংশ চালের ক্রয় মূল্য 1000 টাকা চলে আসছে, সিম্পল ব্যাপার। এবার দেখো এটাকে ক্ষতিতে বিক্রি করেছে, কত ক্ষতিতে? 20% ক্ষতিতে। তাহলে 1/3 অংশ চাল বিক্রি করায় ক্ষতিটাকে বার করিনি, ক্ষতি কত বলেছে? ক্ষতি বলেছে 20%। কার 20%? যেটা বেরোলো তার। তাহলে 1000 ইন্টু 20/100 কেটে গেল, এটা কেটে গেল, এটা এটা কাটলো, তাহলে কত হচ্ছে 200 টাকা। 200 টাকা কিন্তু ক্ষতি হচ্ছে, 200 টাকা ক্ষতি হয়েছে বিক্রি করাতে, ঠিক আছে? একইভাবে আবার দেখো পরের পার্টে কি বলেছে, বলেছে 2/5 অংশ। দেখো বলেছে কোশ্চেনে 2/5 অংশ চালের ক্রয় মূল্য, চালের কত ক্রয় মূল্য। কিভাবে করবো? একইভাবে 3,000 ইন্টু 2/5, ঠিক আছে? এটাই কাটো, কত হবে 600, তাহলে কত 6 দুগুণী 12, 1200 টাকা, 1200 টাকা ক্রয় মূল্য। 1200 টাকা হয়ে গেছে। এবার দেখো এরপরে লাভ হয়েছে, 2/5 অংশ চালের, চাল বিক্রি করায়, দেখো বিক্রি করায় লাভ হয়েছে। কত লাভ হয়েছে দেখো, যা বিক্রি করেছে তার উপর কত পার্সেন্ট লাভ হয়েছে? 25%। তাহলে কত হবে 1200 ইন্টু 25 বাই কত 100, এটা কাটা, এটা কাটা, 12 ইন্টু 25, 12 ইন্টু 25 কত হচ্ছে 300, 12 ইন্টু 25 কত হচ্ছে দেখো 300 টাকা আসলো। এত অব্দি তো ক্লিয়ার। তাহলে দেখো এক্ষেত্রে 1/3 অংশে ক্ষতি হয়েছে 200 টাকা, এক্ষেত্রে লাভ হয়েছে 300 টাকা। তাহলে সুতরাং লাভ কত হলো দেখি, লাভ কত হলো 300 মাইনাস 200,
তাহলে লাভ মাত্র কত হয়েছে? 100 টাকা। কারণ এখানে তো ক্ষতি হয়েছে 200 টাকা আর এখানে লাভ হয়েছে 300 টাকা, তাহলে লাভ কত হলো? 300 মাইনাস 200, 100 টাকা হবে, মানে 100 টাকা লাভ হচ্ছে সবে। আচ্ছা, এবার বাকি যে চালটা পড়ে আছে, বাকি চালের কি বার করবো? ক্রয় মূল্য। দেখো টোটাল চাল কত ছিল? টাকা 3000। তার থেকে 1/3 অংশের ক্রয় মূল্য কত ছিল? 1000। আর 2/3 অংশ চালের ক্রয় মূল্য কত ছিল? 1200। তাহলে 1200 বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 3000 মাইনাস 1000 প্লাস 1200 মানে 2200। তাহলে কত হবে? 800 টাকা। বাকি চালের ক্রয় মূল্য কত হবে? 800 টাকা। 3000 টাকার ক্রয় মূল্য ছিল, তার মধ্যে 1/3 অংশের ক্রয় মূল্য 1000 টাকা, 2/5 অংশের ক্রয় মূল্য 1200 টাকা। তাহলে বাকি কত সব পড়ে আছে? 3000 থেকে এগুলো বাদ দিলে 800 টাকার চাল পড়ে আছে, ক্রয় মূল্যের চাল। আচ্ছা, এখন দেখো কি বলছে। এখন বলছে যে মোটের ওপর 10% লাভ হয়েছে। 10% লাভ। তাহলে টোটাল কত টাকার চাল কিনেছিল? 3000। তার উপর কত পার্সেন্ট লাভ হচ্ছে? 10%। তাহলে এটা কাটা, তাহলে কত টোটাল কত টাকা হচ্ছে? 300 টাকা লাভ হয়েছে। টোটাল ক্রয় মূল্য 3000 টাকা, চালের উপর 300 টাকা কিন্তু লাভ হয়েছে, মাত্র 10% টাকা লাভ হয়েছে। ওকে, বাকি যে চাল পড়ে আছে, বাকি চাল অর্থাৎ কত টাকার চাল? 800 টাকার চাল। বাকি চাল অর্থাৎ 800 টাকার চাল। 800 টাকার চালটা যেটা পড়ে আছে, চালটা কত হবে? দেখো আগে লাভ কত হয়েছিল? আগে লাভ হয়েছিল তোমার 100 টাকা। এখানে লাভ কত ছিল? 100 টাকা হয়েছিল লাভ। আর এখন দেখো মোটের উপর কত হয়েছে? 300 টাকা। তাহলে বাকি চাল 800 টাকা, বাকি চাল মানে 800 টাকার চাল 300 মাইনাস 100 অর্থাৎ 200 টাকার লাভে বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হয়। কত পার্সেন্ট? 10% লাভ হয়। মোটের উপর কত পার্সেন্ট লাভ হবে? 10% কিন্তু লাভ হবে। ঠিক আছে, সুতরাং লাভের হার কত হচ্ছে? দেখো কত হচ্ছে লাভ? 200 টাকা লাভ হচ্ছে, তাই না? বাকি চালের পরিমাণ কত ছিল? 800 ইন্টু কত? 100। তাহলে কত হবে? দেখো এটা কাটা, তাহলে এদিকে কত? 200/8। তাহলে কত হবে? 25% কিন্তু লাভ হবে। খুবই ভালো অঙ্কটা, ভালো করে কিন্তু দেখতে হবে। দেখো এবার আমরা 21-এর অঙ্কটা করব। 21-এর অঙ্কটা ভালো করে আগে কোশ্চেনটা দেখে নাও। এখানে কি বলেছে? আমরা ধরছি প্রথম প্রকারের x কেজি চা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের y কেজি চা মেশানো হলো। মানে প্রথম প্রকারের x কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের y কেজি চা মেশানো কি হলো। ওকে, ঠিক আছে। এবং দেখো বলেছে প্রথম প্রকারের চায়ে কত ক্ষতি হয়েছে? চায়ে 20% কি হয়েছে? ক্ষতি। 20% ক্ষতি হচ্ছে। প্রথম প্রকারের চায়ে 20% ক্ষতি হয়ে গেছে। মানে কি? মানে হচ্ছে 80 টাকা। 20% মানে কি? 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছে, মানে 80 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত? ক্ষতি হয়েছে না? ক্ষতি হলে তো মানে 20 টাকা কমে যাচ্ছে। 80 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা হচ্ছে। সিম্পল ব্যাপার। তাহলে 80 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হচ্ছে? আমার 100 টাকা। ঠিক আছে, তাহলে প্রতি কেজি চায়ের মূল্য কত? প্রতি কেজি চায়ের মূল্য 100 টাকা। 20 টাকা মানে 20% ক্ষতি হয়েছে, মানে কি 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এবং দ্বিতীয় প্রকার, এবার কি বলছে? দ্বিতীয় প্রকার যেটা ছিল, দেখো দ্বিতীয় প্রকার চায়ে লাভ হয়েছে। দ্বিতীয় প্রকার চায়ে লাভ কত হয়েছে? কোশ্চেনে দেখো লাভ হয়েছে 25% লাভ হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে 125 টাকা বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে
তোমার 100 টাকা, মানে 100 টাকায় কিনে 125 টাকা বিক্রি করেছে, তাহলে 25% তো তার জন্যই তো লাভ হয়েছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100/125 টাকা, ঠিক। আর তাহলে দেখো কত হবে? 200 টাকা। তাহলে দেখো আমি যদি এবার ঘুরিয়ে লিখি, 200 টাকা ক্রয় মূল্যে, এখন দেখো 200 টাকা বিক্রয় মূল্যে, 200 টাকা বিক্রয় মূল্যে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 200 টাকা বিক্রি করছে তো, তাহলে 100 × 200 বাই কত? 125। তাহলে দেখো এটা সব 5 দিয়ে যাবে, এটা কত? 5 20 গেল, এটা কত যাবে? 5 25 যাবে, আর এটা কত যাবে? 8 25 200 হচ্ছে, তাহলে কত হচ্ছে আমার? 160 টাকা। তাহলে আমার 160 টাকা, তাহলে 160 টাকায় কিনে 200 টাকায় বিক্রি করেছে। 160 টাকায় কিনে কত টাকায় বিক্রি করেছে? 200 টাকায় বিক্রি করেছে। এবার দেখো, এবার আমরা সেকেন্ড পার্টটা কি করছি, তাহলে দ্বিতীয় চায়ের ক্ষেত্রে প্রতি, এটা হচ্ছে সেকেন্ড চা, এটা দ্বিতীয় সেকেন্ড চায়ের ক্ষেত্রে এটা প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 160 টাকা এসছে। এবার কি করছে? চাগুলোকে তো মিশিয়ে দিয়েছে। এবার কি করে? চাগুলোকে মিশিয়ে দিয়েছে, তাহলে কি এখন মোট মিশ্রিত চা, মানে মিশানোর পরে যেটা হয়েছে, মোট মিশ্রিত চা কত হবে? এক্স আর ওয়াই, এক্স কেজি আর ওয়াই কেজি মিশিয়ে, প্রথম চায়ে এক্স ছিল আর দ্বিতীয় চা ওয়াই, দুটোকে মিশিয়ে দিয়ে কত হয়েছে? মিশ্রিত চা এত কেজি হয়ে গেছে। এবার এটাতে কতটা লাভ হয়েছে? 25% লাভ হয়েছে। 25% লাভ হয়েছে, মানে কি 125 টাকা বিক্রয় মূল্যে, মানে যখন মেশানো হয়েছে, মিশিয়ে যে চাটা বিক্রি করেছে সেটা 125 টাকা বিক্রয় মূল্যে, ক্রয় মূল্য কত? 100 টাকা। দেখো বলে দিয়েছে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100/125। আর লাস্ট কি বলেছে? 150 টাকা। 150 টাকা বিক্রয় মূল্যে কি হবে? 100 × 150 বাই কত? 125। তাহলে দেখো এটাও 5 দিয়ে যাবে, 5 25 125, এটা কত যাচ্ছে দেখো? 5 20 100, এটা দিয়ে কত যাবে দেখো? এটা 6 25 যাচ্ছে, তাহলে কত হবে? 6 2 12, 100 কত? 20 টাকা কিন্তু হচ্ছে। 150 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য, মানে 120 টাকা মিশ্রিত চাটা কিনে 150 টাকায় বিক্রি করছে, ঠিক। এবার আমরা কি করব? শর্তানুসারে করবো। এবার আমরা শর্তানুসারে করি। দেখো কি ব্যাপারটা হচ্ছে, প্রথমে 100x, মানে প্রথমটাতে 100 হচ্ছে, x হচ্ছে প্রথম চাটা, আর দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে? 160, তাই তো? দ্বিতীয় চাটা 160 ছিল, এবারে দুটোকে মিশিয়েছে, দুটো মিশিয়ে x + y হয়েছে, সেটা কত আসলো লাভ? মানে ক্রয় মূল্য কত এসছে? 120 টাকা। সিম্পল ব্যাপার। তাহলে দেখো এদিক থেকে আমরা ক্যালকুলেট করবো। এবার কেন 100x করলাম বোঝা গেল? প্রথম চাটা ছিল 100, প্রথম চায়ের ক্রয় মূল্য কত ছিল? তোমার 100 এসেছিল, সেখান থেকে x ছিল কেজি, দ্বিতীয় চায়ের ক্ষেত্রে 160 এসেছিল, y ছিল দ্বিতীয় চা, আর এটাকে মিশিয়ে কত এসছে? 120। তাই এটা করলাম, দুটোকে মিশিয়ে এটা হচ্ছে, তাহলে এটা 100x + 160y, আর এটাকে করো কত হচ্ছে? 100x হচ্ছে, আর এটা হচ্ছে 120x হচ্ছে, 120y হচ্ছে। এবার একটা কাজ করো, কি করা যায়? এক্ষেত্রে আমরা x গুলোকে একদিকে নিয়ে নিই, তাহলে কত হবে? 100x - 120x, আর এটা কত হচ্ছে দেখো? 120y - 160y। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 100x - 120x কত হচ্ছে? মাইনাস কত? 20x। আর এটা কত হচ্ছে দেখো? এখানে হচ্ছে -40y, মাইনাস কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে? x বাই ওয়াই, ওই ওয়াইটাকে এদিকে ভাগ করে নাও, তাহলে এদিকে কত হবে? 40/20। তো সিম্পল জিনিস, এটা x ছিল, এটা y ছিল, ওয়াইটাকে ভাগ করলাম, আর এদিকে 40 আর 20টা ভাগ হয়ে যাবে, তাহলে এটা কাটা, উপরে কেটে গেল, এটা 2, তাহলে কত হবে? 2:1। তাহলে রেশিওটা কত ছিল? x:y = 2:1। এটা খুব ভালো একটি অঙ্ক, এটা ভালো করে সবাই দেখো, তো অঙ্কটা কিন্তু হয়ে গেল।